মর্নিং। তো আজকে আমরা আবার গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। যেই হোটেলে আছি সেই হোটেল থেকেই ভিউটা। আমার অনেক দিনের একটা ড্রিম ছিল যে এমন একটা জায়গায় থাকবো যেখান থেকে জানলা খুললেই পাহাড়টাকে দেখতে পারবো, উপভোগ করতে পারবো। তো সেটা অনেক দিন পর ফুলফিল হয়েছে আর বেশ ভালোও লাগে। পাহাড়ের কোলে কোলে অজস্র বাড়ি, আর এই দূর থেকে দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। জানি না আমাদের মতন তোমরা কারা কারা পাহাড়কে ভালোবাসো, পাহাড়ের এই দৃশ্য দেখতে বা ভিউ দেখতে কারা চাও, কাদের মন টানে। আর জানি কলকাতায় খুবই গরম, আমরাও তাড়াতাড়ি ব্যাক করছি। তো আমরা কদিনের জন্য জাস্ট একটু রিল্যাক্স করতে এসেছিলাম সবাই মিলে, বন্ধুরা। ভালো লাগলো, বেশ অনেক দিন টাইম স্পেন্ড হলো। তো আজকে আমরা আবার গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। তো ভাবলাম তোমাদের ভিউটা একটু শেয়ার করি, তোমাদের বলেছিলাম একটু ভিউটা দেখাবো। তো আজকে এখানে এখন অবধি হালকা ঠান্ডা আছে, মানে হালকা কিছু পড়লেই হবে। তো আমরা জাস্ট এখনও ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট করব। সবাই আর কি লেট নাইট ঘুমিয়েছে, তো ঘুম থেকে উঠতে সবারই দেরি হচ্ছে। তো আমরা এখান থেকে মোটামুটি 10টার মধ্যে বেরোবো। তো এখানের ভিউটা একটু দেখো তোমরা। গতকাল তো তোমাদের শেয়ার করেছিলাম এখানের রাতের ভিউটা। তো মর্নিং ভিউটা জাস্ট অসাধারণ। পাহাড়ের ভিউ নিয়ে কোনো কিছু বলারই নেই, আমার তো ভীষণই ভালো লাগে। এই নিয়ে আমার 3rd টাইম পাহাড়ে আসা। পাহাড়ে সবসময় ভালোই লাগে, মানে আমার যেহেতু আমি সবসময় সমুদ্রটা অনেকবারই দেখেছি, আর যখন তখন চাইলেই মনে হয় 4-5 ঘন্টার মধ্যে আমরা সমুদ্রটা পেয়ে যাব। কিন্তু এই পাহাড়টা কিন্তু মোটামুটি অনেকটাই, মানে একদিন টাইম লেগে যায় আসতে, আর চট করে আসাও সম্ভব হয়ে ওঠে না। তাই ভালোই লাগে পাহাড়ে আসতে। পাহাড়ের দেখো কোলে কোলে পুরো কত বাড়ি, এগুলো সত্যি দারুণ লাগে। ये वायरल भी हो जाएगा। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি। একজন বাইকে যাবে আর আমরা এই দুটো গাড়ি করে যাব। এই দেখো হিরো। হোটেলটা একবার দেখিয়ে দিই তাও তোমাদের আরেকবার। আগে গেলেই গেল কি করেছিস? তাই আচ্ছা চলো থ্যাংক ইউ বলেছো। এই তো সেই ফোনটা দে, যেহেতু দিচ্ছে আমার। ও থ্যাংক ইউ বলেনি, আমি বলেছি আরো 3 জনকে দিয়ে হেল্প করতে, আর 3 জনটা হচ্ছে আমি। আমার যখন 3বার খিদে পাবে তখন 3বার দিবি। এই ফটো তুলে হ্যাঁ, এবার ফটোটা তুলে নাও সবাই মিলে একসাথে। এদিকে দাঁড়া। আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছিল, দুটো গাড়িতেই সবাই মিলে ভাগাভাগি করে বসেছিলাম। আর শ্রীদীপদা কিন্তু বাইকেই এসেছিল, তো ও কিন্তু যাতায়াতটা পুরো বাইকেই করেছে। আর বুঝতেই পারছো পাহাড়ি রাস্তায় বাইকে হয়তো অন্যরকম একটা অনুভূতি। তো আমাদের খুব ভয় লাগছিলো যে বাইকে আসবে, অতটা রাস্তা কিভাবে আসবে, একটু ভয় লাগছিলো আমাদের সবারই। তো যাই হোক, ও কিন্তু সাকসেসফুল হয়েছে, পুরোটা রাস্তা কিন্তু বাইক নিয়ে কভার করেছে। আর এটা কিন্তু অভিজ্ঞতাটা একদমই অন্যরকম।